আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত সহজ আর দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। এটা একদম পুষ্টিগুণে ভরপুর। ভাজা পোড়া খেয়ে যে আমাদের শারীরিক ক্ষতি হয়, কিন্তু এটা হবে না। এটা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে দূরে যে যেখানে আছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আশা করি পুরো ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি আমি তৈরি করেছি সজনে ডাঁটার ফুল দিয়ে। সজনে ডাঁটার ফুল দিয়ে এত টেস্টি একটা রেসিপি, দেখে নিন। প্রথমেই আমার এখানে সজনে ডাঁটার ফুল নিয়েছি, তো এখানে ফুল আর কলি সব সহ আছে। আমার একটা সজনে গাছ ভেঙে গেছিলো বৃষ্টিতে, সেই জন্য তো সেখান থেকে আমি শুধু ফুলগুলো বেছে বেছে নিচ্ছি। কলি দিয়ে আমি সামনের দিন আরও একটা রেসিপি করব। তো এইভাবে আমি সবগুলো ফুল একে একে বেছে নেব। আর বেছে নিয়ে এই যে কলিগুলো আলাদা করে নিয়েছি, এই কলিগুলোও আমি ফেলবো না। এগুলো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হবে, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী দিন। আর এই যে ফুলগুলো, আজকের রেসিপিতে আমার এই ফুলগুলো লাগবে। তো আমি একটা বাটি নিয়ে নিলাম, পরিষ্কার পানিতে খুব ভালো করে ফুলগুলো আমি ধুয়ে নেব। ময়লা টয়লা সব কিছু বেছে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এভাবে আমি পানিতে 3-4 বার করে পরিষ্কার করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে পানিটা যতটা সম্ভব ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর একটা বোল নিয়ে নিয়েছি ছোট্ট একটা, সেখানে আমি হাফ কাপ বেসন দিলাম, দিয়ে আরও ওই 1 টেবিল চামচের মতো দিয়েছি। কয়েকটা কালো জিরা দিলাম, আর কয়েকটা গোটা জিরা দিলাম সামান্য 1 চিমটি করে। হাফ চা চামচ আমি মরিচ গুঁড়া দিয়েছি, আর তারও অর্ধেক দিলাম আমি হলুদ গুঁড়া। সামান্য 1 চিমটি পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি হাফ চা চামচ লবণ। দিয়ে এটা আমি একটুখানি রুম টেম্পারেচারের পানি দিয়ে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে, তখন আবার হবে না। তো এটা আগে ফেটিয়ে নিচ্ছি আমি, সবগুলো মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে। এখন আমি এখানে 1 টেবিল চামচ ময়দা অ্যাড করব। আটা বা ময়দা যেটা খুশি অ্যাড করতে পারেন, আপনারা চাইলে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। তো আমি এখানে এটা খুব ভালোভাবে আবার একটুখানি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা কীরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ঘনত্ব হবে। আমরা বেগুনি তৈরি করি যে এরকম ঘনত্ব, ঠিক ওই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এই সজনে ডাঁটার উপকারিতা সম্পর্কে যদি বলতে যাই তাহলে অনেক বলতে হয়। আর সজনে ডাঁটার ফুলগুলো আমি এই যে বাটিতে দিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে এই যে এইভাবে 2-3টা করে ফুল এইভাবে কোট করে নিয়ে বেসনের মধ্যে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি। এই সময় চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে খুব আস্তে ধীরে ভাজতে হবে মুচমুচে করে। আর এটা হচ্ছে অতুলনীয় পুষ্টিগুণে ভরা সজনে ডাঁটা। এটা শুধু ডাঁটা নয়, এটার ফুল এবং পাতাও কিন্তু খাওয়া যায়। তো সেই হিসাবে আমি আমার নানির কাছে শিখেছি এই রেসিপিটা। তো আমি সেই জন্য ফুল দিয়ে তৈরি করছি আজকের রেসিপিটা। এটা খেতে যে এতটা মজার, এটা না খেলে বুঝতে পারবেন না। এটা খেলে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয়, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হাড়গোড় মজবুত করে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও আয়রন। এছাড়াও পেটের সমস্যা দূর করে, রক্ত পরিষ্কার করতে সজনে ডাঁটার কোনো জুড়ি নেই। আর গ্যাস, বদহজম ও পেটের ব্যথা ভালো করে। যখন এরকম হবে সজনে ডাঁটার যে কোনো রেসিপি তৈরি করে খাবেন, ভালো লাগবে। শ্বাসকষ্ট দূর করে, বসন্তর হাত থেকে মুক্তি দেয়।
আর কোষ্ঠকাঠিন্য দূর করে, চোখের জ্যোতি বৃদ্ধি করে, আরও এরকম অনেক অনেক গুণ সম্পূর্ণ এই সজনে ডাঁটা এবং ফুল। আর ফুলে তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে, আমাদের রূপ লাবণ্য অটুট রাখে। সজনে ডাঁটার যে এত গুণ, আর সজনে ডাঁটার পাতা ফুল মানে সুপার ফুড হিসাবে এটাকে এমনি এমনি বলেনি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ভেজে নিচ্ছি, দ্বিতীয়বারও আমি সুন্দর করে এইভাবে ভেজে নিচ্ছি। ছোট ছোট করে ভাজলে হয় কি মুচমুচে হয় এবং খেতেও ভালো হয়। আমাদের দেশে যত সজনে ফুল নষ্ট হয়ে যায় সিজন টাইমে, আমরা যদি একটা কাপড় কিংবা একটা কোনো কিছু পুরাতন ছেঁড়া মশারি থাকে অনেক বাড়িতেই, সেটা যদি গাছের নিচে খুব সুন্দর করে টাঙিয়ে রাখি, সকালবেলা দেখবেন অনেক ফুল পড়ে আছে, সেই ফুলটা দিয়ে অনায়াসে এরকম রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। মানে অসাধারণ একটা রেসিপি, এটা খেতে যে এত টেস্ট। অনেকেই কিন্তু সজনে পাতা তেতো বলে ছোট বাচ্চারা খেতে চায় না, অনেকেই বলবো কেন, আমার বাড়িতে আমার ছোট ছেলেই খেতে চায় না। তো সেক্ষেত্রে ওকে কিন্তু আমি এরকম করে রেসিপি তৈরি করে দেই, এইরকম স্ন্যাক্স জাতীয় আইটেম ও বুঝতেই পারে না, খুবই মজা করে খায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।